হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.3-এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3-তে কিন্তু আমাদের অলরেডি এই 7 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 8 দাগের থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-র ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো 8 দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে, দেখো মান বের করে। এখানে তোমাকে দেখো ভগ্নাংশের কী রয়েছে, যোগ ও বিয়োগ রয়েছে, সেখানে তোমাকে মান বের করতে হবে। যখন আমাদের ভগ্নাংশের যোগ ও বিয়োগ থাকে তখন আমাদের কী করতে হবে, লসাগু করে কিন্তু আমাদের মানগুলো বের করতে হয়। তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা থেকে তোমরা লক্ষ্য করো, কী রয়েছে 2-7 প্লাস 2-3 প্লাস 1/2। যখন আমাদের এরকম থাকবে, যখন আমাদের পূর্ণ থাকবে তখন পূর্ণটাকে আমরা এরকম ভগ্নাংশতে করে নেব। তাহলে দেখো 2-7 রয়েছে, আমরা 2-7 রেখে দিলাম, প্লাস 2-3 রয়েছে, 2-3ও রেখে দিলাম, প্লাস পূর্ণ যদি ভাঙি তাহলে কী হয়, এই যে পূর্ণ সংখ্যা যেটা রয়েছে এখানে কত 1 পূর্ণ 1-2 রয়েছে, পূর্ণ সংখ্যার সঙ্গে নিচেরটার গুণ হয়। তা 2 আর 1 গুণ করলে 2, তার সঙ্গে উপরেরটা যোগ, 2 হয়ে গেল, তার সঙ্গে 1 যোগ 3 বাই নিচে যত রয়েছে দেখো 2 আমার বসে গেল। তাহলে 7, 3 আর 2 এর লসাগু আমরা করবো। তাহলে দেখো 7, 3 আর যদি 2 এর লসাগু করি তাহলে দেখো একটা সংখ্যাকেও কোনো সংখ্যার সঙ্গে মিল নেই, অর্থাৎ 2 দিয়ে যদি আমি যাই তাহলে 2কে যাচ্ছে শুধু, এগুলোকে যাচ্ছে না। 3 দিয়ে দিলে শুধু 3 যাচ্ছে, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। 7 দিয়ে দিলে এটা যাচ্ছে, কিন্তু এই দুটো যাচ্ছে না। যদি 2 দিয়ে দিই তাহলে যখন এরকম থাকে তখন আমাদের কী করতে হবে, দেখো সংখ্যাগুলোকে গুণ করলে কিন্তু আমাদের লসাগু হয়ে যায়। 2 দিয়ে যদি দাও তাহলে 7, 3 থাকলো, তাহলে 2-একে 2। যদি 3 দিয়ে দাও 7 যাচ্ছে না, 7 বসে গেলো, 3-একে 3, 1 থাকলো। 7 দিয়ে দিলে দেখো 7, 1-এ 7, 1 আর 1। লসাগু করতে হচ্ছে, দেখো এই যে সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু ঘুরে আসছে। লসাগু 2 গুণিত 3 গুণিত 7, 7 দুগুণে 14, 3 14 42। তাহলে আমার লসাগু কত আসলো, দেখো 42 কিন্তু আমাদের চলে আসলো। আমি 42টা আমি এখানে লিখে দিলাম। যখন আমাদের 42 লসাগু চলে আসলো তখন আমরা কি করব, দেখো এই যে লসাগুটা আমি পেলাম, এই লসাগুটা দিয়ে হচ্ছে আমি প্রথমের যে ভগ্নাংশটা রয়েছে সেটার কাজ করব। এখানে রয়েছে 2-7 রয়েছে, উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেবো, পাশে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো। এত দূর আমার কাজ হয়ে গেল। যখন আমরা এটা করে ফেললাম তখন হচ্ছে এই যে নিচের যে সংখ্যাটা, প্রথম ভগ্নাংশটা উপরে যেটা ছিল সেটা বসিয়ে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার নিচের যেটা রয়েছে সেটা দিয়ে আমি 42কে ভাগ করব। তাহলে 7 রয়েছে, 7 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি তাহলে দেখো 6-7 42। ভাগফল কত বললাম, দেখো 6। এই ভাগফল যেটা পাবো সেটা আমি এখানে বসিয়ে দেবো। এটার কাজ আমার কমপ্লিট। এটা তোমরা ব্যাকেট দিয়ে ঘিরতে পারো, না ঘিরতে পারো। প্লাস, এখানে প্লাস রয়েছে তার জন্য প্লাস, যদি মাইনাস থাকতো তাহলে আমি মাইনাস দিতাম। একই রকমভাবে উপরে 2 রয়েছে, 2 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার 3 দিয়ে আমি 42কে ভাগ করব। 3 14তে আমাদের 42 হয়, ভাগ করলে কত হবে, ভাগফল 14 আমি বসিয়ে দিলাম। প্লাস রয়েছে, আবার প্লাস দিয়ে দিলাম। উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 2 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো 21 দুগুণ আমাদের 42 হয়। তোমরা যদি ভাগগুলো না পারো তাহলে ভাগগুলো করে দেখবে। কী রয়েছে, আমি এই 3 দিয়ে ভাগ করলাম, এটাকে দিয়ে 14 হলো। এবারে আমি 2 রয়েছে, 2 দিয়ে আমি 42কে ভাগ করবো, দিয়ে কত হবে, 21 হবে। আমার জানা ছিল তার জন্য আমি বসিয়ে দিলাম। এবার আমরা কী করবো, দেখো এখানে 2 আর 6 রয়েছে, 6 দুগুণে 12 বসে গেল। মাঝে প্লাস রয়েছে, প্লাস দিয়ে দাও। 14 দুগুণে কত, 28 বসে গেল। প্লাস রয়েছে, প্লাস দিয়ে দাও। 3 21 63 বসে গেলো। বাই কত রয়েছে, দেখো 42। এটা আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা কী করবো, যোগ করে নেবো। যোগ যদি করি তাহলে দেখো যোগগুলোর নিয়ম হচ্ছে শেষের সংখ্যাগুলোর সঙ্গে শেষের সংখ্যা যোগ হয়। 8 আর 3 11 আর 2 13, 13 আমার বসে গেল। হাতে থাকলো 1, 6 আর 2 8 আর 1 9 আর হাতে রেখে 10 বাই 42। তাহলে দেখো উপরে আমার বড়, নিচে ছোট, অর্থাৎ লবটা বড় হরটা ছোট। যদি আমাদের এরকম থাকে তখন আমাদেরকে পূর্ণ করতে হয়, অথবা পূর্ণ করা যায়। পূর্ণ করলে 42 দিয়ে আমরা হচ্ছে 103কে ভাগ করে নেব। 42 দুগুণে কত, 84। 3 42-এ যাচ্ছে না। দেখো 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 9 হলো। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1 0। তাহলে কত আসছে পূর্ণ, দেখো উপরে যেটা থাকে ভাগফল সেটা আমার পূর্ণতে বসে, ভাগশেষটা উপরে বসে, ভাজকেরটা নিচে বসে। তাহলে 2 পূর্ণ 19-এর 42। এটার অ্যান্সার কত আসছে, দেখো 2 পূর্ণ 19 বাই 42। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 8-এর এ নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার 8-এর বি নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব। কত রয়েছে, দেখো 1 পূর্ণ 2-এর 5 বিয়োগ 3-এর 8 প্লাস 1-এর 4। পূর্ণটা যদি ভাঙি তাহলে 5-এর সঙ্গে 1 গুণ, 5-একে 5, উপরে 2 যোগ, তাহলে 7/5 বিয়োগ 3/8 প্লাস 1/4। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু লসাগু করা যাচ্ছে। দেখো 5, 8 আর 4-এর লসাগু কিন্তু আমাদের যাচ্ছে। দুটো সংখ্যা জোড়, 2 দিয়ে দাও। 5 যাচ্ছে না, 5 বসিয়ে দাও। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও। 5 যাচ্ছে না, 2 দুগুণে 4, 2 একে 2।
তোমরা আর দিতেও পারো না দিতেও পারো, আমাদের দরকার নেই। তাহলে লসাগু কত আসছে দেখো 2 2 দুটো 2 গুণিত নিচে 5 গুণিত 2, গুণ করে দাও 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। কত লসাগু আসছে দেখো 40। তাহলে আমরা লম্বা দাগ দিয়ে দেবো যে 40 আমি লিখে দিলাম। প্রথম কাজ কী হবে, এটা দিয়ে গুণ করবো, তাহলে উপরে যেটা রয়েছে সঙ্গে সঙ্গে আমি বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। এই 5 দিয়ে 8কে ভাগ করবো, 5 8 40, তাহলে 8 হচ্ছে আমাদের ভাগফল, বসিয়ে দিলাম। বিয়োগ, এবার এটার কাজ করব, উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। 8 দিয়ে আমি 40কে ভাগ করব, তাহলে 8 থেকে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, কত হলো ভাগফল 5। 5 আমি এখানে বসিয়ে দিলাম। প্লাস উপরে 1 রয়েছে, 1 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। 4 দিয়ে 40কে ভাগ করলে 4 10 40, কত হয়েছে দেখো 27 56, বিয়োগ 3 5 15 প্লাস 10 একে 10 বাই 40। এখানে দেখো এই দুটোর মাঝে কী রয়েছে, বিয়োগ রয়েছে, তাহলে আমি বিয়োগ করে দেবো। 56 থেকে 15 যদি বিয়োগ করি, 6 থেকে 5 বাদ দিলে 1, 5 থেকে 1 বাদ দিলে 4, পাশে কী রয়েছে দেখো প্লাস 10 রয়েছে বাই 40। কত হচ্ছে দেখো 41 আর 10 51 বাই 40, 51 বাই 40 আসছে। তোমরা যদি এটাকে পূর্ণ করো তাহলে কত আসছে দেখো 40 দিয়ে যদি ভাগ করে, 40কে 40, 1 যাচ্ছে, থাকছে কত 11 বাই 40। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে আমাদের বি নম্বর অঙ্কের ক্ষেত্রে। বি নম্বর অঙ্কটা হয়ে গেলো। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ সি নম্বর অঙ্ক। তোমরা বই দিকে লক্ষ্য করে সি নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 2 এর 5 প্লাস 3 এর 8 বিয়োগ 1 এর 4। এটার ক্ষেত্রে এরকম রয়েছে 5 8 আর 4, এখানে লসাগু আমরা করে নিই 5 8 4, 2 দিয়ে দাও 5, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও 5, 2 দুগুণে 4, 2 একে 2, লসাগু দেখো কত হচ্ছে 2 গুণিত 2, এই দুটো তার সঙ্গে এই দুটো 5 গুণিত 2। আমরা 1 নিচ্ছি না কেন দেখো, 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেই মানটাই থাকে, তার জন্য 1-এর আমার দরকার নেই। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, এটারও লসাগু কিন্তু আমাদের 40 চলে আসছে। আবার লম্বা করে দাগ নেব, 40 আমি বসিয়ে দেবো। এবার 40 বসিয়ে দিলাম, আমি এটার কাজ করব, তাহলে 2 রয়েছে 2 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 5 দিয়ে যদি 40কে ভাগ করি 5 8 40, 8 বসিয়ে দিলাম। এখানে প্লাস রয়েছে, প্লাস বসে গেল। উপরে রয়েছে 3 গুণিত 8 দিয়ে ভাগ করলে 5, বিয়োগ উপরে 1 রয়েছে বসে গেল, গুণিত 4 দিয়ে যদি 40কে ভাগ করো 4 10 40, দেখো 8 দুগুণে কত 16 প্লাস 3 5 15 বিয়োগ 10 একে 10 বাই 40। কত হচ্ছে দেখো 15 আর 16, কত 15 আর 16 31 বিয়োগ 10 বাই 40। 31 থেকে যদি তোমরা 10 বিয়োগ করো তাহলে কত হচ্ছে দেখো 21 বাই 40। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে এই অঙ্কটা, কত 21 বাই 40। তাই সি নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক। কী রয়েছে দেখো ডি, প্রথমে রয়েছে শুধু 7 রয়েছে, বিয়োগ 3 পূর্ণ 1 বাই 8 বিয়োগ 2 পূর্ণ 1 এর 3। তাহলে দেখো এখানে একটা মজার জিনিস রয়েছে, দেখো এখানে কি রয়েছে 7 রয়েছে শুধু অনলি, এখানে নিচে কোনো ভগ্নাংশ দেওয়া নেই। তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা পূর্ণটা ভেঙে নেব, 7 বিয়োগ 3 8 24 রাখে 25 বাই 8 বিয়োগ 3 দুগুণে 6 রাখে 7 বাই 3। একটা জিনিস মনে রাখবো, যদি কোনো ভগ্নাংশের এরকম থাকে 7, তাহলে আমরা নিচে 1 ধরে নিতে পারি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। কারণ 7কে যদি 1 দিয়ে ভাগ করে তাহলে ভাগফল কত হবে 7ই হবে, 7কে 1 দিয়ে ভাগ করলে 7ই হবে। তাহলে 8 আর 3 লসাগু দেখো যাচ্ছে না, 8 আর 3 লসাগু তোমরা যদি লসাগু করার চেষ্টা করো 8 আর 3ই ঘুরে আসবে, 8 গুণিত 3 সমান হচ্ছে 24। যদি চেষ্টা করো দেখো 8 আর 3 এখানে লিখো, দেখো 8 দিয়ে দাও, এখানে 1 3 আবার 3 দিয়ে দাও 1 1, তাহলে 3 আসছে 24 কিন্তু চলে আসছে। এখানে লসাগু আসছে আমাদের কত দেখো 24, আমি লম্বা করে দাগ দিলাম 24 লিখে দিলাম। উপরে কত রয়েছে দেখো 7 বসিয়ে দিলাম, গুণিত এখানে দেখো আমরা 1 নিয়েছি, 1 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে 24কে 24 মানে 24 ভাগফল হবে, তাহলে 24 আমি বসে গেলাম। যদি তোমরা এখানে 1 না নিতে তাহলে কী হতো দেখো, যেটা আমার ভাগফল অর্থাৎ নিচে যেটা বসে লসাগু যেটা হয় সেটা দিয়ে কিন্তু গুণ হয়, বিয়োগ কত 25 গুণিত 8 দিয়ে আমি 24কে ভাগ করবো, এবার 3 আসতে 24 বসে গেল, বিয়োগ আবার কী রয়েছে দেখো আরেকটা বিয়োগ রয়েছে 7 বসে গেল, গুণিত 3 দিয়ে 24কে ভাগ করো 3 আসতে 24, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো গুণ করো 4 7 28 এর 8, হাতে থাকছে কত আমাদের 2, 7 2 14 2 16 বিয়োগ 3 25 75 বিয়োগ 27 56 বাই 24। তোমরা এখানে চাইলে এখানে দুটো যোগ করে করতে পারো অথবা বিয়োগ করতে, আমরা বিয়োগ করে করবো। এখানে দেখো 168 থেকে 75 বিয়োগ করে দাও, 8 থেকে 5 বাদ দিলে 3, হাতে থাকলো না,
16 থেকে 7 বাদ দিলে 9, কত 93 বিয়োগ 56/24। দেখো 93 থেকে 56 বিয়োগ করো, 3 থেকে 6 বাদ দেওয়া যাচ্ছে না, 3কে 13 ধরো, 13 থেকে 6 বাদ দিলে 7, হাতে থাকলো কত 1, কত হলো 6, 9 থেকে 6 বাদ দিলে 3, 37/24। পূর্ণ যদি করো তাহলে কত আসছে দেখো, 37কে আমরা 24 দিয়ে ভাগ করে নিই, 1 দিয়ে দাও 24, থাকছে কত 3, 1 13, তাহলে 1 পূর্ণ 13/24, 1 পূর্ণ 13/24, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে এই অঙ্কটার ক্ষেত্রে। ডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব ই নম্বর অঙ্ক। দেখো ই অঙ্কতে কত রয়েছে 4/5 যোগ 5/8 বিয়োগ 1 পূর্ণ 1/3। একই রকম অঙ্ক 4/5 প্লাস 5/8 বিয়োগ 3/3 আর 4/3। তো 5, 8 আর 3 লসাগু দেখো এখানে একটা সংখ্যাকে তোমরা ভাগ করতে পারবে না, একই রকম সংখ্যা, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে শুধু 8কে যাবে, 3 দিয়ে ভাগ করলে শুধু 3কে যাবে, 5 দিয়ে ভাগ করলে শুধু এটাকে যাবে। লসাগু কী হবে, এগুলো গুণ হয়ে যাবে। 5 গুণিত 8 গুণিত 3, 50টা 40 আর 3 40, 120। তাহলে দেখো 120 আমি এখানে লিখে দিলাম। তাহলে এটার আমি কাজ করব, উপরে কত রয়েছে 4 বসিয়ে দাও, গুণিত এর 5 দিয়ে যদি 120কে ভাগ করে, এই ভাগগুলো তোমাদের একটু করতে হবে মুখে মুখে। দেখো 120কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখো 5 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণে 10, 2 0, 4 5 20, কত হচ্ছে দেখো 24 আমি বসিয়ে দিলাম, প্লাস 5 আমার বসে গেল, গুণিত 8 দিয়ে এবার আমি ভাগ করবো কত, এইবার 8-এর কাজ করছি, 8 দিয়ে আমি ভাগ করবো কত 120কে। দেখো 8 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি, কত আসছে, 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে 120, 8 কে 8, 4 0, 50 40, 8 15 120, তাহলে 15 বিয়োগ 4 আমার বসে গেল, এখানে বিয়োগ রয়েছে গুণিত 3 দিয়ে যদি 12কে ভাগ করে, 3 4 12, 40 হয়ে যাচ্ছে, 4 24 96 প্লাস 5 15 75 বিয়োগ 4 4 16, 160/120। এই দুটোকে যোগ করো, 5 আর 6 11, 1 হাতে থাকলো 1, 9-এর সাথে 16 আর 17/160/120 বিয়োগ করে দিয়ে 171 থেকে 160 বাদ দিলে কত হচ্ছে 11/120। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের ই নম্বর অঙ্কের ক্ষেত্রে। অ্যান্সার চলে আসছে দেখো 11/120। এবার আমরা দেখে নেব এফ নম্বর অঙ্ক। এফ নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো ভালো করে। 1 পূর্ণ 3/10 প্লাস 1 পূর্ণ 4/5 মাইনাস 1 পূর্ণ 1/4, গুণ করে দেয় 10-কে 10 আর 3 13/10 প্লাস 5-কে 5 আর 4 9/5 বিয়োগ 4-কে 4 আর 5/4। এটা দেখো লসাগু হবে আমাদের, এটা আমরা লসাগুটা করে নেব। 10 5 আর 4, 2 দিয়ে দাও, 5 দুগুণে 10, 5 যাচ্ছে না, 5 বসে গেল, 2 দুগুণে 4, 5 দিয়ে দাও, 5-কে 5, 5-কে 5, 2 যাচ্ছে না, লসাগু 5 গুণিত 2 2, 2 গুণিত 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 লসাগু হলো। আমরা লম্বা দাগ দিলাম 20, আমি লিখে দিলাম। আমি প্রথমে এটা কাজ করবো, 13 উপরে রয়েছে, 13 আমি বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো, 10 দিয়ে এবার 20কে ভাগ করবো, 10 দুগুণে 20, 2 হচ্ছে, 2 আমি বসিয়ে দিলাম, প্লাস 9 রয়েছে, 9 বসিয়ে দিলাম, গুণিত 4 5 20, 4 হচ্ছে, বসিয়ে দিলাম, বিয়োগ 5 গুণিত 4 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি কত হবে 5, বসে গেল, 13 দুগুণে 26 প্লাস 4 9 36 বিয়োগ 5 5 25/20। এ দুটো যোগ করে 6 6 12 2, হাতে থাকছে 1, 3 2 5 আর 6 বিয়োগ 25/20। 12 থেকে 5 বাদ দিলে কত 7, হাতে থাকছে 1, 3 37/20। কত হচ্ছে দেখো 37/20 কিন্তু চলে আসছে। এটাকে যদি পূর্ণ করি তাহলে 20-কে 20 একবার যাচ্ছে, থাকছে কত 17/20। এগুলো দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে, তোমরা যদি এখানে ভাগ করো তাহলে তোমরা বুঝতে পারবে। 37 20-কে 20, 20 দুগুণে 40, 2 দিয়ে যাচ্ছে না, 20 হয়ে গেলে ভাগ শেষ থাকছে কত 7 আর 1 17। তাহলে যেটা ভাগফল হলো সেটা আমার এখানে বসে পূর্ণতে, ভাগ শেষটা উপরে বসে, ভাজকটা বসে নিচে, 1 পূর্ণ 17/20 কিন্তু অ্যান্সার চলে আসছে। এফের পরে কত রয়েছে দেখো জি নম্বর অঙ্ক। 2 পূর্ণ 5/6 বিয়োগ 1 পূর্ণ 8/9 প্লাস 1 পূর্ণ 3/4। দেখো পূর্ণভাঙ্গ 6 দুগুণে 12 আর 5 17/6 বিয়োগ 9-কে 9, 9 আর 8 17/9
9 প্লাস 4 একে 4 আর 3 7/4। এরকম আমাদের হয়ে গেল। এবার আমরা এটা লসাগু করব। 6 9 আর 4, 2 দিয়ে যাও, 3 দুগুণে 6, 9 যাচ্ছে না, 2 দুগুণে 4, 3 দিয়ে দাও, 3 একে 3, 3 3 9, 2, লসাগু আর যাচ্ছে না, 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2, 3 দুগুণে 6, 3 18, 18 দুগুণে 36, 36 আমি লিখে দিলাম। এখানে কত রয়েছে দেখো 17, বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। 6 এই 6 দিয়ে আমরা 36কে ভাগ করব, 6 6 36, তাহলে 6 হয়ে গেল, মাইনাস 17 রয়েছে, 17 বসিয়ে দাও, গুণিত 9 দিয়ে 36কে ভাগ করলে 4 9 36, প্লাস 7 রয়েছে, 7 বসিয়ে দাও, গুণিত 4 দিয়ে 36কে ভাগ করলে 4 9 36, 6 17 দেখো 102, মাইনাস 4 17, 17 দুগুণে 34, 3 17 এখানে 4 17 68, প্লাস 7 9 63/36। যদি আমরা বিয়োগ করি 102 থেকে 68 বিয়োগ করো, তার কথা হচ্ছে 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1 3 3, কত হলো 7 আর 3 10, প্লাস 63/36, যোগ করো 4 আর 3 7, 6 আর 3 9, 97/36, 97/36 কিন্তু হচ্ছে, এটাকে আমরা কী করবো, পূর্ণ করবো, 36কে দিয়ে হচ্ছে 97কে ভাগ করবো, 3 36 108 যাচ্ছে না, 2 দিয়ে দাও, 36 দুগুণে 72, 5 2, অর্থাৎ 2 পূর্ণ 25/36, এটার অ্যান্সার চলে আসছে দেখো 2 পূর্ণ 25/36, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 8 দাগের শেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কত রয়েছে দেখো, 4 পূর্ণ 1/7 প্লাস 2 পূর্ণ 2/5 মাইনাস রয়েছে কত দেখো, শুধু 5 রয়েছে। তো প্রথম কাজ কী হবে দেখো, আমরা পূর্ণটা ভেঙে নেব। 4 7 28 আর 1 29 7 প্লাস 5 2 10 আর 2 12 5 বিয়োগ 5, নিচে কিছু নাই মানে আমরা কি জানি, 1 জানি, 1 থাকে। তাহলে এখানে দেখো 5 আর 7 রয়েছে, লসাগু কত হবে, এটা দেখো এটা আগের অঙ্কের লসাগু, 5 গুণিত 7, 5 7 35, আমরা লম্বা দাগ দিলাম, 35 আমরা লিখে দিলাম। কত রয়েছে দেখো 29, এটা 29 বসিয়ে দিলাম, গুণিত আমরা এটার কাজ করছি প্রথমে 7 দিয়ে ভাগ করে, 5 7 35, 5 প্লাস 12 গুণিত 5 দিয়ে যদি ভাগ করো 35কে 7 হবে, 5 7 35 বিয়োগ 5, এখানে যদি 1 দিয়ে ভাগ করো 35কে 35 দিয়ে কিন্তু গুণ হবে। এবার দেখো এটা গুণ করে নাও, 5 9 45 এর 5, হাতে থাকলো 4, 5 2 10 আর 4 14, প্লাস 7 12 84 মাইনাস 5 5 25 এর 5, হাতে থাকলো কত 2, 3 5 15 2 17/35, যোগ করে দাও, 5 আর 4 9, হাতে থাকলো না, 8 আর 4 12 2, হাতে থাকলো 1 2 বিয়োগ 175/35, 9 থেকে 5 বাদ দিলে 4, হাতে থাকলো না, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে থাকলো 1 1 1 2 54/35। এটাকে যদি পূর্ণ করি আমরা, 54কে আমরা 35 দিয়ে ভাগ করব, 35 দুগুণে 70 যাচ্ছে না, তাহলে 1 দিয়ে যাচ্ছে 35কে, 35 14 থেকে 5 বাদ দিলে 9, হাতে থাকলো 1 4 হলো 1 19, কত হচ্ছে 1 আর এখানে 19 উপরে 35 নিচে, 1 পূর্ণ 19/35, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 9 দাগের অঙ্ক। 9 এ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। এখানে তোমাকে বলা হয়েছে কত যোগ করতে হবে, কিন্তু আমাকে অঙ্কটার অ্যান্সার বের করার জন্য কি করতে হবে, আমাকে 2 থেকে এটা বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে সেটা তোমরা বোঝার চেষ্টা করো। 9 এর এ তোমরা প্রথমে বোঝার চেষ্টা করো। তোমাকে বলা হলো একটি সংখ্যা তোমাকে দেওয়া হলো, এখানে ধরো 7, ওরা এর সঙ্গে তুমি কত যোগ করবে দিয়ে হচ্ছে তুমি পাবে ধরো 12, কত পাবে 12, তাহলে 7-এর সঙ্গে তুমি কত যোগ করবে, তাহলে 12 পাবে। তাহলে তোমাকে কী করতে হবে, এখানে এই 12 থেকে যদি আমরা যেটা দেওয়া রয়েছে সেটা বিয়োগ করি, আমাকে বের করতে হবে কততে 12 পেতে হবে। কিন্তু আমার কাছে আছে কত টাকা, ধরো 12 টাকা আমাকে লাগবে, কিন্তু আমার কাছে আছে 7 টাকা, তাহলে আমাকে আর কত টাকা যোগ করতে হবে, 7 8 9 10 11 12, কত 5। কিন্তু এই 5টা আমরা কিভাবে পাবো, যেটা আমার দরকার কত টাকা, 12 টাকা, এই 12 টাকা রাখবো, যেটা আমার কাছে রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, সেটাকে বিয়োগ করে দেবো। তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত 5, এই 5টা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু আমাদের দুই দিকে মানটা সমান হয়ে যাচ্ছে। তাহলে অনুরূপভাবে এখানে কত তোমাকে বের করতে হবে, দেখো 2 বের করতে হবে, কিন্তু তোমার কাছে আছে কত টাকা, 2 এর 3,
তাহলে এই 2 থেকে যদি 2-এর 3 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই কত টাকা যোগ করতে হবে সেটা আমাকে পেয়ে যাব। তোমাকে বলেছে যোগ, কিন্তু আমাকে অ্যান্সারটা করতে হবে কিভাবে, বিয়োগ করে। অথবা তোমরা এই অঙ্কটা করতে পারো এক্স ধরে করলে কিন্তু অনেকটা সহজেই হয়ে যাবে। তাহলে দেখো সমাধান আমরা কি করব, দেখো সমাধান 2 বিয়োগ 2-এর 3 এটা আমরা করব। তাহলে 3 আমার লসাগু হচ্ছে, এখানে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে 2-এর সঙ্গে 1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে 3ই হবে, বিয়োগ 2, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে। 3 দুগুণে 6 বিয়োগ 2-একে 2/3। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত, 4/3। অ্যান্সার কত আসছে দেখো, 4/3। তাহলে অতএব দিয়ে আমরা উত্তর লিখতে পারি, অতএব 2-এর 3-এর সাথে 4/3 যোগ করলে কত পাবো আমরা, 2 পাবো। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কী বলা হয়েছে। দেখো, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কের কত অংশ জল রয়েছে। মোট যেটা জল সেটা আমি 1 অংশ ধরবো, আর জল যেটা খরচ হয়েছে এই 1/4 আর 1/3 যোগ করব, যেটা হবে সেটা হচ্ছে আমি 1 থেকে এটা আমি মানটা বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো বি নম্বর অঙ্ক, ধরি মোট জল সমান হচ্ছে 1 অংশ। জল খরচ হয়েছে, মোট জল খরচ হয়েছে, মোট জল খরচ হয়েছে। কতটা খরচ হয়েছে দেখো, টিফিনের সময় হচ্ছে 1/4 অংশ, আর হচ্ছে ছুটির সময় 1/3 অংশ। তাহলে এই দুটোকে আমরা লসাগু করে নেব। 4 আর 3 লসাগু কত হয়েছে দেখো, 12 লসাগু হয়। তাহলে 1 আমার রয়েছে, 1 বসিয়ে দাও। 4 দিয়ে যদি 12কে গুণ করে তাহলে 3 4 12 প্লাস 1 রয়েছে, এখানে 1 বসিয়ে দাও। 3 দিয়ে যদি 12কে ভাগ করো, এখানে গুণ নয় ভাগ, তাহলে 4 হবে, গুণিত 4। তাহলে 3 একে 3, 4 একে 4/12। 4 আর 3 কত দেখো, 7/12 অংশ। তাহলে মোট জল খরচ হয়েছে কত দেখো, 7/12 অংশ জল কিন্তু আমার খরচ হয়েছে। কিন্তু আমার জল ছিল কত অংশ, 1 অংশ। তাহলে আমার মোট যতটা জল ছিল তার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে বাকি অংশ জল আমার কত রয়েছে সেটা বেড়ে যাবে। কী বলেছে, ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো জল পড়ে রয়েছে, মোট জল ছিল 1 অংশ, তার সঙ্গে খরচ হয়েছে 7/12, বিয়োগ করে দাও। এখানে 12 লসাগু, এখানে 1 যদি থাকে তাহলে কী হবে, যেটা আমার রয়েছে সেটা দিয়ে গুণ হয়ে যায়। তাহলে 12 বিয়োগ 7, এই 12কে 12 দিয়ে ভাগ করলে 1, তাহলে 12 বিয়োগ 7 থেকে 7/12 কত, 12 থেকে 7 বাদ দিলে 5/12 অংশ। তাহলে তো 5/12 অংশ জল কিন্তু এখনও পড়ে রয়েছে। তাহলে উত্তর লিখবো দেখো, ছুটির পরে ট্যাঙ্কে, অতএব ছুটির পরে ট্যাঙ্কে 5/12 অংশ জল পড়ে রয়েছে। তাহলে দেখো বি নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক। কী বলছে সি নম্বর অঙ্ক, দেখো, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ এবং 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম, কে বেশি কেক খেলো দেখো। এখানে আমি ধরো কেকটা নিয়ে গিয়েছিলাম, তার সঙ্গে আয়ুষ খেয়েছে কত টাকা, 1/3, আর সাবানা খেয়েছে 2/5, এবং বাকিটা আমি খেলাম। অনুরূপভাবে একই রকমভাবে যদি আমরা পূর্ণ সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরো তোমার কাছে 20 টাকা আছে কিংবা 30 টাকা রয়েছে, সেখান থেকে তোমাকে বলা হলো তোমার এক বন্ধু নিয়ে নিল 15 টাকা, আর এক বন্ধু নিয়ে নিল ধরো 10 টাকা, বাকিটা তোমার কাছে থাকলো। তাহলে দুজন মিলে তোমার কত টাকা নিল দেখো, 15 আর 10 25 টাকা তোমার অলরেডি কিন্তু নিয়ে নিল দুজন বন্ধু। তাহলে বাকি টাকাটা কত টাকা থাকলো, 30 থেকে 25 বাদ দিলে তোমার কাছে এখন থাকলো 5 টাকা থাকলো। তাহলে তোমার প্রথম বন্ধু তোমার কাছে কত টাকা, 15 টাকা, দ্বিতীয় বন্ধু নিয়েছে কত টাকা, 10 টাকা, আর তোমার কাছে পড়ে রয়েছে কত টাকা, এখন 5 টাকা। এবার কী হচ্ছে, কেকের বাকি অংশটা আমি খেলাম, তাহলে আমার কাছে কত টাকা থাকলো, এখানে 5 টাকা। কে বেশি কেক খেলো, তাহলে কার কাছে, এখানে যদি কেকটাকে আমি টাকার হিসেবে ধরি, তাহলে কে বেশি কেক পেয়েছে দেখো, এই যে 15, প্রথম বন্ধু যে 15 নিয়েছিল সে কিন্তু বেশি পেয়েছে। তো অনুরূপভাবে যে প্রথম বন্ধু আয়ুষ ও সাবানা যেটা খেয়েছে সেটা আমি যোগ করব, দিয়ে যে যোগটা পাবো সেটা হচ্ছে মোট কেক থেকে আমি হচ্ছে এই যোগফলটা বিয়োগ করব। তাহলে আমি কতটা অংশ খেয়েছি সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো সি নম্বর অঙ্ক।
ধরি মোট কেক সমান হচ্ছে 1 অংশ। সমান হচ্ছে 1 অংশ। আয়ুষ ও সাবানা মোট খেলো, আয়ুষ ও সাবানা মোট খেলো। দেখো আয়ুষ খেয়েছে কতটা, দেখো 1/3 প্লাস সাবানা খেয়েছে 2/5। 3 আর 5 লসাগু দেখো 15। 3 দিয়ে যদি 15কে ভাগ করে দেখো 5, 1 গুণিত 5 প্লাস 2 গুণিত 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 5 একে 5 যুক্ত 3 দুগুণে 6/15। তাহলে দেখো 5 আর 6 11/15 অংশ। আয়ুষ আর সাবানা কিন্তু খেয়ে নিল দেখো 11/15 অংশ। কেকের বাকি অংশটা আমি খেলাম, তাহলে আমি খেলাম অথবা কেকের বাকি অংশ, মোট কেক ছিল কতটা 1 অংশ, তাহলে খাওয়া হয়ে গেছে কতটা 11/15, তাহলে এটা আমাদের বিয়োগ হয়ে গেল। তাহলে 15 লসাগু, এই 15 এখানে কিছু না মানে 1 রয়েছে, তাহলে এই 1 দিয়ে যদি 15কে ভাগ করি ভাগফল হবে 15, 15-এর সঙ্গে এটার গুণ হয়, তাহলে 15কে 15 বিয়োগ 15, এই 15 দিয়ে 15কে ভাগ করলে কত হবে ভাগফল 1, 1 দিয়ে হচ্ছে 11কে গুণ, 11কে 11, তাহলে 15 থেকে 11 বাদ দিলে 4/15 অংশ। এই যে বাকি অংশটা রয়েছে এটা কিন্তু আমি খেলাম, তাহলে আমি খেলাম কতটা অংশ দেখো 4/15 অংশ। অতএব আমি খেলাম 4/15 অংশ। এবার কি উত্তর চেয়েছে দেখো, আর একটা তো কে বেশি কেক খেলো। দেখো আয়ুষ খেয়েছিল কতটা 1/3 অংশ, সাবানা খেয়েছিল কত 2/5 অংশ, আমি খেয়েছি কত 4/15 অংশ। এর মধ্যে কে বেশি খেয়েছে সেটা বের করতে হলে আমাকে কী করতে হবে, এই তিনটের মধ্যে কোনটা বড় সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি রয়েছে 1/3, 2/5 আর হচ্ছে 4/15 মধ্যে কোনটা বড় সেটা আমি বের করব। 1/3, 2/5 ও 4/15, এদের আমরা কোনটা বড় বের করার জন্য আমরা কী করবো, এই তিনটেকে আমরা লসাগু করবো। 3, 5 আর 15। 3 দিয়ে দাও, 3 একে 3, 5 যাচ্ছে না, 3 5 15, 5 দিয়ে দাও 1 1 1, লসাগু 3 গুণিত 5 সমান হচ্ছে 15। বড় ছোট নির্ণয় করার নিয়ম কি ছিল দেখো, তোমরা যদি 7-এর অঙ্কগুলো দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে 1/3 রয়েছে, বসিয়ে দিলাম, গুণিত যেটা আমার লসাগু হলো সেটা আমি এখানে গুণ করে দেবো, 3 5 15, তাহলে হচ্ছে এখানে 5। তারপর কত রয়েছে দেখো 2/5 গুণিত এখানে 15 রয়েছে, 15 আমি বসিয়ে দেবো, 5 দিয়ে কাটলে 3, 3 দুগুণে 6। তারপর কত রয়েছে দেখো 4/15 গুণিত এখানে কত রয়েছে 15 বসিয়ে দিলাম, তাহলে 4। এবার দেখো এখানে কি রয়েছে, প্রথম যে ছিল কে আয়ুষ হচ্ছে ধরো মোট যতটা কেক তার 5 অংশ খেলো, আর হচ্ছে পরের জন অর্থাৎ সাবানা খেয়েছে কত 6 অংশ, আর আমি খেলাম কত দেখো 4 ভাগ। তাহলে দেখো মোট যতটা ভাগের মধ্যে আয়ুষ খেলো 5 ভাগ, সাবানা খেলো 6 ভাগ, আমি খেলাম 4 ভাগ। তাহলে কে বেশি কেক খেলো দেখো মাঝের জন, 2/5, 2/5 অংশ কে খেয়েছিল দেখো সাবানা। তাহলে অতএব কি রয়েছে দেখো সাবানা বেশি কেক খেলো। তাহলে দেখো সি নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে ডি নম্বর অঙ্কতে দেখো, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। আরেকজন কী বলা হচ্ছে দেখো, উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসেব করে দেখি রতনবাবু উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন, কে বেশি পাট চাষ করেছেন। তাহলে দেখো 25 বিঘা জমির মধ্যে হচ্ছে রতনবাবু কী করেছে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, আর উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। তাহলে এর মধ্যে তাদের কত অংশ জমিতে পাট চাষ করেছেন সেটা আমরা বের করব। তারপর হচ্ছে কে বেশি অংশ জমিতে পাট চাষ করেছেন সেটাও কিন্তু আমাকে বের করতে হবে। দেখো ডি নম্বর অঙ্ক, রতনবাবু পাট চাষ করেছেন সমান হচ্ছে মোট জমি কতটা 25 বিঘা, আমি 25 নিচে লিখলাম, আর তিনি জমিতে চাষ করেছেন পাট চাষ কত বিঘাতে 16 বিঘা, তাহলে 16-র 25 অংশ। আর উষা দেবী
পাট চাষ করেছেন। মোট জমি কত দেখো 15 বিঘা, তার মধ্যে 8 বিঘাতে পাট চাষ করেছেন, তাহলে এত অংশ। এবার এই যে 16/25 আর 8/15 এর মধ্যে কোনটা বড় সেটা আমরা দেখব। তাহলে দেখো 16/25 8/15 বড়টা বের করার জন্য কী করবো, 25 আর 15 লসাগু বের করবো আমরা। 5 5 5 দিয়ে দিলে 5 5 25, 3 5 15, আর যাচ্ছে না। লসাগু দেখো 5 গুণিত 5 গুণিত 3, 5 5 25, 3 25 75। তাহলে দেখো 16/25 গুণিত 75, কাটাকাটি করো 3 25 75, তাহলে হচ্ছে 48। এখানে কত রয়েছে দেখো 8/15 গুণিত 75, তাহলে দেখো কত রয়েছে আমাদের 3 5 15 75, 50 40। তাহলে মোট যে জমি রয়েছে তার হচ্ছে 75 ভাগের মধ্যে কত 48 অংশতে তিনি হচ্ছে পাট চাষ করেছেন, আর হচ্ছে তার মোট জমির হচ্ছে 40 অংশে জমিতে তিনি পাট চাষ করছেন। তাহলে কোনটা আমাদের বেশি দেখো 48টা বেশি, তাহলে 48 গ্রেটার দেন 40। তাহলে 48টা কাজ ছিল দেখো 16/25, 16/25 কাজ ছিল রতনবাবু। তাহলে রতনবাবু তার মোট জমিতে বেশি পাট চাষ করছেন। 48টা যেটা ছিল সেটা আমার অঙ্কতে কী ছিল 16/25 গ্রেটার দেন 40টা কী ছিল দেখো 8/15। অতএব রতনবাবু বেশি জমিতে পাট চাষ করেছেন। এখানে দেখো এই যে অঙ্কটা করলাম আমাদের 75, সেটা গুণ করে করতে পারো, অথবা তোমরা এখানে নিচে হচ্ছে এখানে কি আর একটা নিয়ম দেখো, এখানে আমি তোমাদের করে দিই। এখানে কত রয়েছে 16/25, আমাদের লসাগু কত ছিল 75, তাহলে আমি নিচে 75 মিলাবো, 3 দিয়ে গুণ করো 75 হয়ে যাবে। তাহলে নিচে যেহেতু 3 দিয়ে গুণ করলাম, উপরেও 3 দিয়ে গুণ করবো, 3 ষোলো 48, কত 48 বাই নিচে 75, আর এখানে কত রয়েছে 8/15, নিচে আমার 75 মিলাতে হবে, 5 দিয়ে গুণ করে 75 হয়ে যাবে, তাহলে উপরে 5 দিয়ে গুণ, 50 40/75। তাই একই রকম, তাহলে 48/75টা কী রয়েছে বেশি রয়েছে 40/75 চেয়ে, এটা কত 40। তাহলে দেখো একই রকম অঙ্ক তোমরা এটাও করতে পারো, এই নিয়মটাও কিন্তু করতে পারো। তাহলে দেখো ডি নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব ই নম্বর অঙ্ক, অর্থাৎ আজকে শেষ অঙ্ক। কী বলছে দেখো, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল এবং সেটি কত লম্বা তোমাকে দেখতে হবে। তাহলে তো 15 মিটার যে লম্বা সাদা ফিতে রয়েছে তার 1/3 অংশ কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। তাহলে দেখো আমাদের হচ্ছে ই নম্বর অঙ্ক। আমি ফিতে কাটলাম কতটা 15 এর 1/3 অংশ, কাটাকাটি করো 3 5 15, তাহলে হচ্ছে 5 মিটার। আমি কিন্তু 5 মিটারের ফিতে আমরা কেটে নিয়েছি, আমাদের কত ছিল 15 মিটার, তার মধ্যে 5 মিটার কেটে নিলাম, তাহলে সাদা ফিতে পড়ে রইল, অতএব সাদা ফিতে পড়ে রইল 15 মিটার ছিল, তার মধ্যে 5 মিটার কেটে নিলাম, তাহলে 15 থেকে 5 বিয়োগ করে দিলাম, তাহলে 10 মিটার। 10 মিটার হচ্ছে আমার পড়ে রইল। এবার 10 মিটারটা কত অংশ, মোট যে ফিতে ছিল কত 15 মিটার, তার মধ্যে 10 মিটার কত অংশ সেটা আমাকে বের করতে হবে। অতএব সাদা ফিতের পড়ে থাকা অংশ মোট ফিতের কত 15 ছিল মোট, তার মধ্যে 10 মিটার রয়েছে, 5 দিয়ে কাটো 5 2 10, 3 5 15, 2/3 অংশ। সাদা ফিতের পড়ে থাকা যে অংশ সেটা মোট ফিতের কত অংশ 2/3 অংশ। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের ই নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখে 1.3-এর 8-এর দাগের এবং 9-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।